ও মা, মা তুমি একটু ফিরে আসতে পারতা না মা? আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার জীবন হঠাৎ করে বদলে গেছে? সুখী পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া, কিংবা কেউ সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তাররা কিছুই খুঁজে পাচ্ছে না। এসবের পেছনে কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি কোথাও লুকিয়ে আছে অদৃশ্য কোন অশুভ শক্তি? আজকের গল্প কালো জাদু নিয়ে। সম্প্রতি কালো জাদুর ভয়ঙ্কর থাবায় মারা গেছেন চিত্রনায়িকা তানিম সুবাহ, এমন খবরও মিলেছে। এই কালো জাদুর বিরুদ্ধে আপনি আমি প্রস্তুত তো, নাকি আমাদের ভাগ্যেও আছে নির্মমতা? কালো জাদু এই শব্দটা শুনলেই কেমন একটা গা ছমছমে অনুভূতি হয়, তাই না? দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত, বাংলাদেশ, নেপাল এই অঞ্চলে কালো জাদুর কাহিনী বেশ পুরনো। অনেকে বিশ্বাস করেন ঈর্ষা, প্রতিশোধ বা ক্ষমতার লোভে মানুষ অন্যের ক্ষতি করতে কালো জাদুর শরণ নেয়। এই জাদুর মূল লক্ষ্য হলো অন্যের উপর অশুভ প্রভাব ফেলা। কেউ ঘর ছাড়ে, কেউ পাগল হয়ে যায়, আবার কেউ শয্যাশয়ী হয়। ডাক্তারি রিপোর্টে কিছুই ধরা পড়ে না, তবুও রোগী দিন দিন খারাপ হতে থাকে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গেল মঙ্গলবার অবশেষে পরপারে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা তানিম সুবাহ। তার মৃত্যুকে ঘিরে আছে রহস্য। অসুস্থতার মধ্যেই সুবাহ তার ফেসবুক এক পোস্টে লিখেছিলেন, কোনোদিন আমি তাবিজ বা কুকুরিতে বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরে আনাচে কানাচে কত কি যে পেলাম, কেন এমন করছেন? আমি তো কারোর ক্ষতি করিনি। লাস্ট 4 মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন চিন্তা করেন না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তার সেই পোস্টের মন্তব্যে রাব্বি নামের একজন লিখেছেন, আমার বাবাকেও ওরা এভাবে মেরে ফেলেছে, এখন আমাদের উপরও করে, তবে এখন আমরা অনেক সতর্ক। কালো জাদুর সবচেয়ে বেশি আলোচিত এক ধরনের কৌশল হলো তাবিজ, কবচ, পুতুল বা নির্দিষ্ট মন্ত্রপাঠ। কেউ কেউ রাতের আধারে কবরস্থান বা শ্মশানে গিয়ে বিশেষ আচার পালন করেন, আবার কেউ ঘরের সামনে লেবু মরিচ, রক্ত মাখা কাপড় বা অন্য কিছু রেখে ভয় দেখায়। একসময় এসব দেখে মনে হতো সিনেমার গল্প কাহিনী, কিন্তু বাস্তবে এমন অনেক ঘটনা আছে যেগুলোর সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তবে একটা প্রশ্ন থেকেই যায়, এই কালো জাদু কি আসলে সত্যি, নাকি এটা শুধু ভয়ের বশবর্তী হয়ে মানুষের মানসিক দুর্বলতার কারণ? বিশ্লেষকরা বলছেন, অনেক সময় মানসিক চাপ বা আতঙ্ক এমন প্রতিক্রিয়া তৈরি করতে পারে যেটা আসলে শারীরিক বা পারিবারিক সমস্যায় রূপ নেয়। মানে কালো জাদুর প্রভাব হয়তো বাস্তব, কিন্তু সেটা মানসিক না আধ্যাত্মিক, সেটা নিয়ে আজও বিতর্কই চলছে। তবে কালো জাদু এমন এক রহস্য যা যুগ যুগ ধরে মানুষের মনের ভয়, কৌতূহল আর বিস্ময় জাগিয়েছে। আপনি কি ভাবেন এটা সত্য, না মানুষকে ভয় দেখানোর ফাঁদ? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।